এই ফ্লাইওভারটা হয়ে আমাদের ময়মনসিংহবাসীর জন্য খুব ভালোই হয়েছে। বিশেষ করে শুধু ময়মনসিংহ না, গাজীপুরের মানুষরাও অনেক এটা দিয়ে অনেক ফায়দা হয়েছে তাদের। এখন আলহামদুলিল্লাহ আমাদের জ্যাম ট্যাম ঠেলতে হয় না। চৌরাস্তার ফ্লাইওভারটা যাওয়ারটা চালু হয়েছে, ময়মনসিংহ থেকে আসারটা চালু হয়নি। আসারটা চালু হইলেই আমাদের আর কোনো প্যারা নাই, তখন একদম রিল্যাক্সে বিন্দাস যাইতে পারবো উড়াদুরা। গাজীপুরের মানুষ এবং ময়মনসিংহের মানুষ জীবনে অনেক কষ্ট করছে এই রাস্তার কারণে, এই প্রকল্পটার কারণে। নিচ দিয়া সবসময় কাজ চলছে, তারপর হচ্ছে রাস্তা ছিল প্রচুর ভাঙা। তো আলহামদুলিল্লাহ এখন সবাই সুফল পাচ্ছে, ভবিষ্যতে পাবে আরও ইনশাল্লাহ। এই একদম ঠিক আছে, চিপা চাপা দিয়া ঢোকানোর ফল। মোটর সাইকেল যেদিক দিয়া যায়, সিএনজিওয়ালারা ভাবে তাদের সিএনজিও সেদিক দিয়ে চলে যাবে। খালি চিপা চাপা খুঁজে, যেখানে ইউটার্ন নেওয়া নিষেধ ওদিক দিয়েও ঢুকায় দেয়। এখন এই যে চাক্কা উঠে গেছে পাথরে, চিন্তা করো কারবার। না না, পুলিশ তো হেল্প করে, ভালো খারাপ সব জায়গায় আছে। হ্যাঁ, পুলিশও না করছে অনেকবার। ভাই আমরা বেরিয়ে যাই। একদম পাথরের উপরে উঠে গেছে। এটা হচ্ছে আমাদের ময়মনসিংহবাসীর আবেগ, কারণ আমরা সারাটা জীবন এই গাজীপুর চৌরাস্তা সবসময় অনেক জ্যাম ঠেলছি। এখন আর চৌরাস্তার নিচে যাওয়া লাগে না, ফ্লাইওভার দিয়ে একদম জয়দেবপুরের মানুষ চলে যায় ডানে, আর আমরা ময়মনসিংহেরা চলে যায় একদম সোজা। যাক আলহামদুলিল্লাহ, এখন আরামসে চৌরাস্তা পার হয়ে যায়, কোনো প্রকার প্যারা নাই। না আর ঘুরেই ছাড়বো, নাম করে আটকেই ছাড়বো। যাই হোক, বাইকারদের কেউ আটকায় রাখতে পারবে না। সবসময় চিপা চাপা দিয়ে বের হয়ে যায়, রাইট রাস্তায় চিপা চাপা দিয়ে বের হয়, রং দিয়া না। অনেকে আছে যারা পাঠাও মাঠাও, যারা খ্যাপ মারে অ্যাপ ছাড়া, ওরা চিপা চাপা দিয়ে বের হয়ে যায়, ফুটপাথ দিয়া যেদিক দিয়ে মন চায় ওদিক দিয়ে উঠে যায় যাত্রীর তাড়াহুড়ার কারণে। যাই হোক, এগুলো ঠিক না, এগুলো আমাদেরকে বর্জন করতে হবে।